নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেরালা ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য ভূমি, আর এই ঐতিহ্যের অন্যতম প্রতীক মন্দিরের হাতি। আজকের ভিডিওতে আমরা জানব কেরালার মন্দিরে হাতির ব্যবহার, তার গুরুত্ব আর বিতর্ক নিয়ে। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা এনজয়ও করবেন। কেরালার বহু মন্দিরেই শত শত বছর ধরে হাতি ব্যবহারের প্রথা রয়েছে, বিশেষ করে গুরুবায়ুর মন্দিরে। এখানে শতাধিক হাতি আছে যারা মন্দিরের বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। প্রতি বছর গুরুবায়ুর একাদশী উপলক্ষে বিশেষ হাতি মিছিল হয়, যেখানে সুসজ্জিত হাতিরা অংশ নেয়। কেরালার সবচেয়ে বড় ফেস্টিভ্যালগুলোর মধ্যে ত্রিশূর পুরম অন্যতম। এতে বিশাল শোভাযাত্রার অংশ হিসাবে হাতিদের রাজকীয়ভাবে সাজিয়ে মন্দির চত্বরে নিয়ে আসা হয় এবং সাথে থাকে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও আলংকারিক ছাতা। মন্দিরের হাতির যত্ন নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষ ও প্রশিক্ষিত পালকেরা থাকে। তাদের জন্য রয়েছে বিশেষ খাদ্য তালিকা, নিয়মিত স্নান ও প্রশিক্ষণ। কেরালার মন্দিরের জন্য হাতিগুলো সাধারণত বাইরে থেকে আনা হয়। এখানে যেগুলো প্রজনন কেন্দ্র রয়েছে সেখান থেকে এগুলোকে ছোটোবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া ধনী ভক্তরা মন্দিরে হাতি দানও করে থাকেন। মন্দিরের প্রশিক্ষণ চলাকালীন তাদেরকে শেখানো হয় শোভাযাত্রা, দ্বীপ প্রদক্ষিণ, দেবতার মূর্তি বহন ইত্যাদি। আমি যে মন্দির থেকে এখন ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে চেঙ্গানুর মহাদেব টেম্পল। এই মন্দিরে মহাদেবের সাথে তার অর্ধাঙ্গিনী পার্বতীও আছেন। প্রতি বছর এখানে 28 দিন ধরে চলে মহোৎসব। এটি কেরালার অন্যতম দীর্ঘ উৎসবগুলোর একটি। আজ তার শেষ দিন। এই 28 দিন ধরে এখানে পুজো, নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা হয়। বেশ দেখার মতো কিন্তু। আর কামাখ্যা মন্দিরের দেবীর মতো এই মন্দিরের দেবী পার্বতীরও ঋতুস্রাব হয়। পুরোহিত দেবীর বস্ত্রের চিহ্ন দেখে বুঝতে পারেন, তখন দেবীকে মহাদেবের থেকে আলাদা রেখে পুজো করা হয়। আর 4 দিনের দিন দেবীকে হাতির পিঠে চড়িয়ে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। দেবীকে যে স্নান করাতে নিয়ে যাওয়া হয় হাতির পিঠে চড়িয়ে শোভাযাত্রা করে, বেশ দেখার মতো। তো সেই ব্লগটির লিঙ্ক আমি এই ব্লগটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যারা দেখেননি দেখে নিতে পারেন। আজ এই মহোৎসবের শেষ দিন। এই শেষ দিনে মহাদেব এবং পার্বতীকে শোভাযাত্রা করে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। এই পবিত্র স্নানকে বলে আরাট্টু। কিছু দূরে পাম্বা নদী আছে, সেখানে দেবীর ঘাট আছে। সেখানেই দেব আর দেবীকে স্নান করানো হবে। মন্দিরের পূজারী শুধুমাত্র সেখানে থাকবেন, আর বাকি সাধারণ লোকেরা বাইরে অপেক্ষা করবেন। স্নানের পর দেব আর দেবীকে মন্দিরে আনা হবে, তারপর বিশেষ পুজো অর্চনা হবে। পুজো আরতির পর সবাইকে প্রসাদ দেওয়া হবে। ঐতিহ্যকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ, তবে এটি প্রাণীদের কষ্টের কারণ হলে সেটি বদলানো দরকার। কেরালার বহু মন্দিরে হাতির ব্যবহার কমেছে, আর সেটি সম্ভব হয়েছে গভর্নমেন্ট সজাগ হয়েছে বলে। কিছু কিছু মন্দিরে শোনা যাচ্ছে রোবট হাতির ব্যবহার হচ্ছে। সুযোগ পেলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আমি মনে করি হাতিদের মন্দিরের পরিবর্তে সংরক্ষণ কেন্দ্রে রাখা উচিত, যেখানে তারা প্রাকৃতিক পরিবেশে জীবনযাপন করতে পারবে। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।